আজকে আমরা বিসর্গ সন্ধির একটা গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে আলোচনা করব। দেখো, তালব্যস্যা, মূর্ধন্যস্যা এবং দন্তস্যা এর স্থানে বিসর্গ দেবো, তাহলেই হয়ে যাবে। এইরকম এই নিয়মটা যদি তোমরা জানো, তাহলে এই কটা শব্দই শুধু নয়, তোমরা অনেক অনেক শব্দই সঠিক এই পদ্ধতিতে তোমরা অনায়াসে করতে পারবে। দেখো, তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য যেখানেই দেখতে পাবো সেখানেই বিসর্গ, বাকি যেমন আছে সেম রেখে দেবো। দেখো, প্রথমে কি প্রথম অংশটা নভ, দন্ত নভ যোগ চ র, আলাদা করে নিলাম। তো তালবস্যার বদলে বিসর্গ দিলাম। দুশ্চিন্তা, তাহলে দয় হর্ষও লিখলাম, যেমন আছে চয় হর্ষই লিখলাম, দন্ত নয় তয় আকার লিখলাম। তালবস্যার বদলে বিসর্গ দিলাম। নিশ্চিহ্ন, একই রকম ভাবে দন্ত নয় হর্ষই যেমন আছে, চয় হর্ষই, তালবস্যার বদলে বিসর্গ, নি যোগ চিহ্ন। একই রকম ভাবে দুশ্চরিত তোমরা করবে। মনস্তত্ত্বটা দেখো, মন যোগ তত্ত্ব, এই তত্ত্ব অংশটা তাহলে দন্তস্বর বদলে আমরা বিসর্গ দেব। নিস্তেজ, চলো আমার প্রথম অংশটা লিখে নিলাম, তারপর তয়িকা বর্গীয় জল লিখলাম, তয়িকা বর্গীয় জল, আর দন্তস্বর বদলে আমরা বিসর্গ দিলাম। মনস্তাপ, চলো প্রথম অংশটা লিখো, মন যোগ তাপ, দ্বিতীয় অংশটা দন্তস্বর বদলে বিসর্গ দিলাম। একই রকম ভাবে শিরস্থান তোমরা করবে। ধনুষ্টঙ্কার যদি আমরা করি, দেখো ধনু যোগ টঙ্কার, এখানে মূর্ধন্যস্বর বদলে আমরা বিসর্গ দিলাম। তাহলে একই পদ্ধতিতে তোমরা অজস্র এইরকম শব্দের সন্ধি বিচ্ছেদ অনায়াসে করতে পারো।